একজন নারী যখন গর্ভধারণ করে তখন একজন নারীর শরীরে বিভিন্ন লক্ষণ দেখা যায়। এসব লক্ষণের মধ্যে এমন কিছু লক্ষণ আছে যা আমরা অনেকেই কম বেশি জেনে থাকি। আবার গর্ভধারণ করলে সবার মধ্যেই যে একই রকম লক্ষণ প্রকাশ পাবে তেমন না। কারো কারো ক্ষেত্রে অনেক বেশি গর্ভধারণের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে, আবার কারো কারো ক্ষেত্রে অনেক কম লক্ষণ দেখা দেয়। আবার অনেকেই আছে যাদের মধ্যে কোনো শারীরিক লক্ষণই প্রকাশ পায় না। একজন নারী যখন ওভুলেশন হয় তারপর থেকে তিনি শারীরিক বিভিন্ন লক্ষণের মাধ্যমে বুঝতে চেষ্টা করেন যে তার গর্ভধারণ হয়েছে কিনা। শারীরিক লক্ষণ ছাড়াও নারীদের যোনিপথে বেশ কিছু সুস্পষ্ট লক্ষণ দেখা যায়, যা দেখে একজন নারী একদম সুস্পষ্টভাবে বুঝতে পারেন যে সে গর্ভধারণ করেছে কিনা। তাই আজকে আমরা যোনিপথের 4টি সুস্পষ্ট লক্ষণ নিয়ে আলোচনা করব, যা জানা থাকলে আপনি খুব সহজেই নিশ্চিত হতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন কিনা। জানতে হলে প্রেগন্যান্সি ট্রিক্স চ্যানেলটির সঙ্গেই থাকুন। গর্ভধারণ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মূলত নিষিক্ত ডিমটি যখন জরায়ুর নরম দেওয়ালে রোপিত হয় তখন থেকে গর্ভধারণের মূল যে প্রক্রিয়া সেটি শুরু হয়। গর্ভরোপণের ফলে নারীদের শরীরে রক্ত চলাচল বেড়ে যায় এবং শরীরে প্রেগন্যান্সি হরমোন বিটা এইচসিজি এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রা বাড়তে শুরু করে। প্রথম লক্ষণ, গর্ভের বাচ্চাকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের হরমোনের নিঃসরণ বাড়তে শুরু করে, যার ফলে যোনিপথে পানির মতো স্রাব নির্গত হয়। স্রাবগুলো অনেক ভেজা ভেজা থাকে, আপনি খেয়াল করে দেখবেন পায়জামাতে ভেজা ভেজা স্রাব লেগে থাকবে। আপনার গর্ভধারণের সময় বাড়ার সাথে সাথে এরকম ভেজা ভেজা স্রাব বেশি পরিমাণে নির্গত হবে। মাসিকের আগে কখনো এরকম স্রাব যায় না। গর্ভধারণের ফলে গর্ভের বাচ্চাকে প্রপার ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন হরমোনের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে ভেজা ভেজা পানির মতো পাতলা স্রাব নির্গত হয়। এটি একটি যোনিপথের গুরুত্বপূর্ণ সুস্পষ্ট লক্ষণ। 2, গর্ভের বাচ্চা রোপণ হওয়ার পরে সেখানে ভ্রূণ বাড়তে শুরু করে, যার ফলে শরীরে রক্ত প্রবাহ অনেক বেড়ে যায়। রক্তের শিরাগুলো তখন রক্তে পরিপূর্ণ থাকে এবং জরায়ুর দিকে বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হতে শুরু করে, যার ফলে যোনি নিচের দিকে ভারী ভারী মনে হতে পারে, কারণ শরীরে রক্ত তখন জরায়ুর দিকে বেশি পরিমাণে প্রভাবিত হয়। এছাড়া যোনির নিচে ফোলা ফোলা ভাব মনে হতে পারে। 3, যখন নিষিক্ত ডিমটি জরায়ুর নরম দেওয়ালে গেড়ে বসে বা রোপিত হয় তখন সেখানে গর্তের সৃষ্টি হয়, যার ফলে হালকা স্পটিং বা হালকা রক্তপাত হয়। এই রক্ত খুবই হালকা গোলাপি বা বাদামি বর্ণের হয়ে থাকে, 2-1 ফোঁটা বের হয়। অনেক সময় স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় বের হয়। এইরকম রক্ত 2-1 দিন স্রাবের সাথে বা রক্তের ফোঁটার আকারে বের হতে পারে, বেশি দিন স্থায়ী হয় না। এটি একটি সুস্পষ্ট লক্ষণ, কিন্তু সব মহিলার মধ্যে এই লক্ষণ নাও দেখা দিতে পারে। 4, গর্ভধারণ করলে যোনিপথে হালকা চুলকনি বের হতে পারে, কারণ এ সময়ে প্রেগন্যান্সি হরমোনগুলো নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে হালকা চুলকানি হতে পারে। স্রাবের নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে এমনটা হতে পারে, কিন্তু গর্ভধারণ করলে যে স্রাব যায় তাতে কোনো দুর্গন্ধ থাকে না এবং চুলকনি হলেও তা হালকা পরিমাণে হয়ে থাকে। এছাড়াও গর্ভধারণ করলে স্রাবের পরিমাণ বেশি পরিমাণে বেড়ে যাওয়ার কারণে যোনিপথের ভিতর অনেক নরম ও পিচ্ছিল মনে হবে, ভেজাইনার ভিতরটা সফট মনে হবে এবং রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার কারণে যোনিপথে হালকা ব্যথা অনুভব করতে পারেন। আবার যোনিপথ টান টান মনে হতে পারে, হাঁটতে গেলে যোনিপথে ব্যথা মনে হতে পারে, যা আপনি আগে কখনো অনুভব করেননি, কারণ এসব লক্ষণ গর্ভধারণ করলে যোনিপথে দেখা যায়। এখানে যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম সব লক্ষণে যে আপনার মাঝে প্রকাশ পাবে তেমন কিন্তু না, এর মধ্যে 2-1টি লক্ষণও আপনার মাঝে প্রকাশ পেতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সকলকে।